মাগের ভেড়া থাকি মাগের অধীন, আর বউ আমার পরম গুরু করব আজ ছুটি। তাক ধিনা ধিন ধিন আজ ধুলবো সারা দিন, তাক ধিনা ধিন ধিন আজ ধুলবো সারা দিন। আমি নাকি মাগের ভেড়া থাকি মাগের অধীন, বউ আমার পরম গুরু করব আজ ছুটি। তাক ধিনা ধিন ধিন আজ ধুলবো সারা দিন, তাক ধিনা ধিন ধিন আজ ধুলবো সারা দিন। আমি নাকি দাদা চিটিং বাজি দেখেছো কয় প্রকার কি কি? চিটিং বাজি করে আমি সার্টিফিকেট পেয়েছি। চলে যাচ্ছে ভাতারে চালায়, আমি চলে যাচ্ছি। লোকে বলে ভাতারে থাকলে মাগ লক্ষ্মী, ওরম ভাতারে থাকার দরকার নেই, আর লক্ষ্মী সাজার দরকার নেই। আবার বলেছে সংসার সুখী হয় রমণের গুণে, আমাদের উপর বেশি অত্যাচার করলে সংসার পুড়িয়ে ছাই করে দেবে। বলে আমি চিটিং বাজির সার্টিফিকেট পেয়েছি, আমার এমন ইচ্ছা হয় ভাতারের বুকে শিল তুলে দিয়ে চেপে মেরে দিই। দেখেছো যেন ফুটবল মারতেছে। দেখো তোমরা তো হাসতেছো, আমার তো গুলগুল করতেছে, যেন ফুটবল মারতেছে। এইভাবে আমার ধরে ধরে মারবে, আমার মারা। এবার আমি লোকের দিয়ে মার খাব, দুবেলা ধরে ধরে আমার মারবে, লোকের দিয়ে আমি মার। বিষ্ণু জানা তোর কে হয়? বিষ্ণু বাবু আমার তো ইয়ে ওই বড় জামাই বাবু। জামাই বাবু? হ্যাঁ জামাই বাবু বড় না আমি বড়? তুমিও বড়, জামাই বাবু বড়। আমি জানি বিষ্ণু তো আমার কাছে 50,000 টাকা পায়। হ্যাঁ, তার ভয়ে আমি রাত্রেবেলা ঘরে আসি, ওকে তার বাড়ি বলে আসতে, ও দা তোমার ভয়ে রাত্রে ঘরে আসে, ভোরের সময় পালায়, রাস্তাতে হাঁটে নে, নদী পেরিয়ে আসে। মা মনসা বুড়ি দেখা পায়নি, ছবল মারতে পারে না। তোমরা আসতেছ দুবেলা ধরে ধরে আমার মারবে। আমার মতো মেয়ে বলে আমি সংসার করতেছি, অন্য কোনো মেয়ে হলে বুকে ঘুষি মেরে চলে যেত। এবার আমি লোকের দিয়ে মার খাবো। এই জন্যের ভালোবাসি। ভালোবাসে আমরা এক্ষুনি মারামারি করবো আর এক্ষুনি মিল হয়ে যাবে। ভালোবাসে বলের মতো শট মারে, আবার চুম খায়। কি করবো আর কি, ওই জন্য আমি ভুলে যাই। এই দেখো আমি কি বলি শোনো। কি? তা তুমি তো চিটিং বাজি করে সার্টিফিকেট পেয়েছো, হ্যাঁ। তা কিভাবে চিটিং বাজি করো তুমি একটু পরীক্ষা দাও না। চিটিং বাজি পরীক্ষা নিবি? চিটিং বাজির পরীক্ষা। তা আমার কি করতে হবে? কালকে তুমি আমার সঙ্গে মেলায় যাবে। গোড়ায় গন্ডগোল, মেলায় নিয়ে আমার খরচা করাবে। কি খরচ? আর আমার খরচ দেখলে ভয়। কি খরচ? একটা তেরেঙ্গা খাবনি, কি খরচ? কোনো খরচ নেই, কোনো খরচ হবে না। কোনো খরচা করাবি না? কোনো খরচ হবে না। তুই যেটা বলবি আমি সেটাই করবো। আমি যা বলবো সেই কথা অনুযায়ী যদি তুমি কাজ করতে পারো, হ্যাঁ, তাহলে জানবো তোমার চিটিং বাজির সার্টিফিকেটটা। তবে চল মেলায়, চল। আরে চলো মেলায়। গোলমাল ছাড়া দাদা মেলা জমে না, গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। চাঁদিকে গোলমাল 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 গোলমাল। গোলমাল ছাড়া দাদা মেলা জমে না, গোলমাল ছাড়া দাদা মেলা জমে না, গোলমাল ছাড়া দাদা মেলা জমে না। দাদা আচ্ছা পাঁচদিন মেলা চলতেছে, 5 দিনে অদম আসতেছে, এমনি আসতেছে, ঠেলা খেতে আসতেছে। যত ঠেলা খাচ্ছি মাথা থেকে ঘাম ঝরে যাচ্ছে। আমার কি হয়েছে আমি নিজে জানি না, চতুর্দিকে চুল পেকে যাচ্ছে, মধ্যখানে দাগ হয়ে গেছে। মেলায় লোক হয়েছে দেখ। এই দাগের জন্য আমার বিয়ে হচ্ছে না। বাবা আমি চেষ্টা করে যাব আমার বিয়ে হয় কি না। বিষ্ণুবাবু যেভাবে বলেছে যে প্রচুর লোক হবে, সত্যিকারে এই তো অবাক। মেলায় আমি স্টাইল দিয়ে যাব। ব্যাপক ব্যাপক লোক। ব্যাপক লোক হয়েছে। এই কি মেলায় এরকম জিনিস তো আমি দেখিনি। কি? এই তো অল্প বয়স মাঝখানে টাক, যেন পূর্ণিমা চাঁদ ভাসতেছে। ও নেচার খারাপ। কেন ও নেতার খারাপ? প্রত্যেক দিন মেলায় আসে। কেন মেলায় আসে? ঠেলা খেতে। ঠেলা খেতে? হ্যাঁ। সে কি? যতই চুল উঠুক তবু আমি ছেনে যাবো। থামতেছে, চুল উঠতেছে, টাক বেরোচ্ছে। হেবি অল্প ও বয়স। স্ট্যান্ডার্ডের বাড়ির ছেলে। এই দেখ আমি কি বলবো জানো? কি? একটা ছেলে তার বয়স কম, মাথায় টাক, রোগে রোগে। ওই টাকে তুমি যদি তোমার গায়ে যত জোর আছে তুমি যদি মারতে পারো, মারার পর ওই ছেলে জান না তোমার মারে, তাহলে জানবো সার্টিফিকেটটা আসল।
এ অন্যায় আবদার গুলো মানা যায় না। কি অন্যায় আবদার? লোকের মারলে সে আমার ছেড়ে দেবে। এই তো কি চিটিংবাজি তুমি শিখেছো। চিটিংবাজি একটা ধারা থাক, তার একটা ক্যালি থাক, তবে তো চিটিংবাজি নাকি? আমি বুঝতে পেরেছি তুই লোকের দিয়ে মার খাই বলে নিয়ে না, না, ঘচ্চ না, না, আগে ঘচ্চ না, না, ন্যাং 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 করতি। এইটা তুমি পারবে না, কি আশ্চর্য। ইয়ে তো সাধারণ ব্যাপার, সাধারণ আমার কাছে মামলিক ব্যাপার। আমলিক মানে? আমি ওর মারবো, আমার পায়ে ধরবে দাদা মার। মারার পর আবার পায়ে ধরবে দাদা মার? অবশ্যই। বলা ওটা চিটিংবাজ কিরম কথাবার্তা দিয়েছো। কেউ কখনো ওইরকম ভাবে? এই, আমি কি করি কোথা থাকি তোর দেখার দরকার নেই। আচ্ছা মেরে দেখো। আই এম সুকুমার। কি করে খালি দেখে নে। দেখা যাক, জোরে মারবে। কাজ জোরে, হ্যাঁ কাজ হবে না তো। কাজ জোরে মারতে হবে। কামানের মতো আওয়াজ হবে। বাবা গো মা গো। ও কা হ্যাঁ ফের আজকে রয়েছো? খালি আমি আমার প্রত্যেকদিন আসি। প্রত্যেকদিন আসো? হ্যাঁ, ভালো আছি ভাইপো। চল বাচ্চা, তোর বাচ্চা, চল বাচ্চা, ভালো বাচ্চা। মার ঘুরিয়ে মার। ও পুনুন্দুকা আরে পুনুন্দুকা মানে? নাকি তোরা কি দু ভাই জমো? বাট, আমরা জমজ হবো কেন? পুনুন্দুকা তোমার কাছে মার খেতে যায়। আরে কেন খেতে যায়? হ্যাঁ, আমি তো কানা কায় 6 বছর ছিলাম। এমন মন্ত্র শিখেছি, হ্যাঁ। মন্ত্র দিয়ে তাকে মারলে তাকে চুল উঠবে। দাদা তুই মার। পাছাড় 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 ও বাবা, কাকে মারলে চুল উঠবে? পাছাড় পাছাড়। দাদা রে, কি? এই ডাকের জন্য আমার বিয়ে হচ্ছে না। কত ডাক্তার প্রতি দেখেছি, তবুও চুল গজায়নি। আমি জানি তোর মনে প্রচুর কষ্ট। তুই টিভি দেখিনিস? আমি টিভি দেখি না তো। ওই দেখ টিভি আমি অ্যাড দিই তো। তুমি আর দাও। হ্যাঁ টিভি অ্যাড দাও। হ্যাঁ, তাকে মারলে চুল উঠবে। ওই তোমার ছবি আমি জীবনে দেখি। তা তুই সিরিয়াল নিয়ে ব্যস্ত, কি করে দেখবি? ও বাবা এ কি চিটিংবাজ। দাদা, হ্যাঁ, কদিন মারলে উঠবে? 1 সপ্তাহ মার খেতে হবে। ও তো মরে যাবে। দাদা রে, 1 সপ্তাহ মারলে উঠবে? কালকে সকালবেলা বাসু মুখে আমার বাড়ি চলে যাবি। ঠিকানা? ওই তো শ্মশানকালীর থানের পিছনে দোতলা বাড়ি। মার খাওয়া ঠিকানা? হ্যাঁ, মার খাবে বলে ঠিকানা নিচ্ছে। দাদা, ভোরবেলা তাহলে চলে যাবো। ভোরবেলা বাসি মুখে চলে যাই বাবা। দাদা রে, হ্যাঁ, এটা কি? আমার স্ত্রী তো। ওই কাকি। আরে ওদিকে দাদা এদিকে কাকি। এ কি? ওর মাথা ঠিক আছে, ওই এক গাছা ঝেড়েছি বুঝতে পেরেছে। ও পিসি, না তোমার সম্পর্ক করতে হবে না, ঘেটে যাচ্ছে। সম্পর্ক করতে হবে, কি হয়েছে বলো? তুমি একবার আমার ছাড়ো না। না না না, আমি কামুক খাই যাইনি, চুল তোলা মন্ত্র আমার শেখানি। যে শিখেছে সেখানে যাও। আরে তুমি এইটা মারো ব্রহ্মতলে। আরে ফুটো হয়ে যাবে। ও ফুটো 4 ধারে চুল উঠবে। তুমি দাদা রে, কি? তুই মার। হায় রে মেরুদণ্ড আমার বেঁকে হাত গুলগুল করছে। মেরুদণ্ড ঘা লাগতেছে। দাদা রে, কি? হবে তো? অবশ্যই হবে বাবা, উঠবে তো? উঠবে তো, আমি তো বলতেই হবে। না না, গোছাবে তো? বাবা তোর কাছে হাত জোড়ো করেছি, তুই যা। দাদা, কালকে সকালবেলা উঠে চলে যা। মানুষ কত মারতে পারে। এইভাবে আবার মার খাবে। কি বাবা? দাদা রে, হ্যাঁ। হবে তো? আমি তো কথা দিচ্ছি হবে, কালকে বাসি মুখে আমার বাড়ি চলে যাবে। হ্যাঁ উঠবে তো? আমি তো বলতে উঠবে। দাদা রে, কালকে আজকে এই 2 ঘাটা মেরেছি, হ্যাঁ। কালকে নতুন গামছা দিয়ে উল্টো ভাবে টানবি, দেখবি কর কর করে গাঁটবে। টাকে লেগেছে, হবে? এবার মনে হয় হবে। ও বাবা অবশ্যই তাকে হবে। মারলে চুল ওঠে। হতে হবে, আমি তো টিভি অ্যাড দিই তো। দাদা রে, হ্যাঁ? তুই আর একবার আমার ছাড় না। মানুষ কত মারবে রে? ওই ঘি নড়ে গেছে। তুই তো এক ঘা মারতে বলতি, কত মার খাচ্ছে। দাদা রে, হ্যাঁ, হবে তো? বাবা তোর কাছে হাত জোড়ো করে যাবি তুই? উঠবে তো? শুয়ার বাচ্চা বেরো। বেরো। মানুষ কত মারতে পারে রে? এরকম মন্ত্র শিখলে প্রত্যেক টা গলা তোমার কাছে আসবে মার খেতে। তাকে চুল উঠবে মারলে। কি আশ্চর্য। আবার ফেরেছি। দাদা, কি? হবে তো? আমি তো বলতে হবে। উঠবে তো? আমি গ্যারান্টি দিচ্ছি তোর যে কটা আছে সব তুলবো আমি। না না, গোছাবে তো? তোর কাছে হাত জোড়ো করে দি যা। দাদা রে, হ্যাঁ, সেই চলে যাচ্ছি। হ্যাঁ, কি হয়েছে? যার সময় শেষ মারটা মার না। এ চুল তোলার জন্য কি মার খাচ্ছে। তুইও মরবি রে। দাদা, হ্যাঁ, হবে তো? বাবার তুই যাবি?
না না উঠবে তো। তোর কাছে পায়ে ধরি তুই যা। এ বাবা উঠবে উঠবে। আমি আর মারতে আমার হাত গুলগুল করতে যা বাবা যা। হাত দিয়ে তুলবে তো, যা বাবা। আমি চলে যাচ্ছি। বাবা যা না বাবা যা। হবে তো। বাবা তুই যাবি? না না উঠবে তো। ও বাবা, এ কি চিটিং বাজ। নমস্কার। তোমাকে তো প্রণাম করবো না নমস্কার করবো আমি ভাবতে পারি না। তাকে মারলে চুল ওঠে, তুমি কই আমার আগে বলনি তো? আমি তো বুঝতে পেরেছি লোকের দিয়ে মার খাই বলে নিয়েছি। তাহলে তো আমি প্রশ্ন ঘুরিয়ে দিতাম। এই দেখো ঠিক আছে, তোমার সার্টিফিকেটটা ঠিক আছে, কিন্তু সার্টিফিকেটটা আসল কি নকল তার জন্য আর একটা পরীক্ষা। আবার পরীক্ষা নিবি? এটাই হচ্ছে জীবন নিয়ে টানাটানি, খুব কঠিন। ভাতারে মেরে ফেললি বলতি? কি করব, পরীক্ষা দিতে যদি মৃত্যু হয় আমি কি করব? খুব কঠিন পরীক্ষা। তুই যেটা বলবি আমি সেটাই করবো। চলো। এলো মনেতে বসন্ত বাহার এনেছে এতে প্রেমের শিকার উড়ালা তোমার তালে তালে বলিছে ভালোবাসা খুঁজিছে শুধু যে দুজনেতে মিলেমিশে হইয়া এলো মনেতে বসন্ত বাহার খুশিতে মেতে এতে প্রেমের শিকার। আজ কয়েকদিন ধরে মেলা আছে, আমি প্রথমেই মেলাতে এসেছি। আজকে যদি না মেলাতে আসতাম তাহলে এত কিছু জানতেই পারতাম না। ও বাবা, মা কালী, মা এই গো। যে কাকু কি? কত করে? কালকের কিচ্ছু খাইনি, আজকে 10 টাকার ফুচকা খা। না, খিদে পাচ্ছে, খাবো না যতক্ষণ না পরীক্ষা শেষ হচ্ছে। আচ্ছা পরীক্ষা তুই যেটা বলবি শুনবো। তুই হ্যাঁ শোনো, এইটাই লাস্ট তোকে পরীক্ষা। ভালোবাসি বল। হ্যাঁ, তুমি আমার জীবন দিয়ে ভালোবাসো, মাঝে মাঝে বলের মতো শট মারো। হোক, ভালোবাসার একটা শট থাকে। এই দেখো, এই দেখো, এইটাই লাস্ট পরীক্ষা। দেখেছো মেলায় অনেক লোক হয়েছে, প্রচুর লোক। একটা মেয়ে ঘুরছে দেখেছো? ওই মেয়েটাকে তুমি জোর করে পাঁজা করে ধরবে। পাঁজা করে ধরার পর মেলায় যত লোক আছে তোমার জন্য কেউ কিছু বলতে পারে না। ফের আবার অন্যায় আবদার আরম্ভ করেছি। কি অন্যায় আবদার? খালি আমার মারো, একটু পাঁজা করে ধরো না, মেরে তুলো ধোনা করে দেবে। দাঁড়া, ছেলে ছেলে কি করতে হবে বল? না, ও ছেলে ছেলে তাকে মারলে চুল উঠে, ও সব আবুজ গল্প, ও সব আসে। জোর করে মেয়েদের গায়ে হাত দিলে যে কি দুর্দশা দেখেছো, ঢিল তুলে যাই দেখো, ধরে দেখো মেরে তুলো ধোনা করবে। এ আমার কাছে মামুলি ব্যাপার। মানে তুমি কি বলতে চাও? বিয়ের আগে কত মেয়ের পাঁজা করে ধরেছি, কেউ মারে নে, ডেকে চুম খেয়েছে। দেখেছো চিটিংবাজির কথাবার্তা কেরম দেখেছো? আচ্ছা ঠিক আছে, এইটা ধরে দেখো, হ্যাঁ? মেলার মধ্যে ধরে দেখো। তোমার যদি কেউ মারে আমি থাকবো না, আমি পালাবো। তোর মুখ না যেন দেখতে পাই। তার আগে তোমার মুখ লুকিয়ে যাবে, লোক যদি ঝেঁপিয়ে পড়ে তুমি বাঁচবে, হেঁটকে যাবে। ধরে দেখো। ও স্যার গন্ডগোল না, এ তো নিজেদের ব্যাপার। আরে মেয়ে ছেলেকে পাঁজাবে ধরছে আর বলতে নিজেদের ব্যাপার মানে? এ আমার বউ তো। হ্যাঁ ছেলে, স্বামী ডাকছে কেন যাচ্ছ না? যা চলে যা চলে। আমার স্বামী না, এই মিথ্যে কথা বলছো? আমি সত্যি বলছি স্যার। আরে শালা বলছে স্বামী না মানে? ও ভুল বলছে স্যার। আরে শালা তুই মিথ্যে কথা বলছিস। পুলিশ বাবু হয়ে যায় কাবু, কেন? আর বউ ছাড়া বাঁচা হবে না। সে কি রে? বলি ও আমার বউ যাতে না ঘরে চলে আয়, বলি ও আমার বউ যাতে না ঘরে চলে আয়। এই, পুলিশ বাবু হয়ে যায় কাবু, পুলিশ বাবু হয়ে যায় কাবু, বউ ছাড়া বাঁচা হবে না। কেন? বলি ও আমার বউ যাতে না ঘরে চলে আয়, আমার বউ যাতে না আরে শালাই, আরে শালাই ক্যামেরা ফলো করছে, ক্যামেরা ফলো করছে। আরে শালা মেলা স্যার, স্যার আপনি হচ্ছেন না, ও বড় হেকাতে স্যার, আমার কোনো কথা শোনে না, পরপুরুষের কথা শোনে। ছেলে স্যার। আরে স্বামী কাউকে করছে কেন যাচ্ছ না? কেন যাচ্ছ না? স্যার ও কেমনকে জানি না স্যার। এই মিথ্যে কথা বলছো। কলেজ ছাত্রী আমি হই কুমারী। ও শাখা সিঁদুর মুছে দিয়ে পরে না শাড়ি। কি হয়েছে? এত বিচ্ছুরি মেয়ে স্যার, আমি দুর্গা পূজায় দুটো শাড়ি কিনে দিচ্ছি, দুটো লক্ষ্মী পূজায় একটা দিচ্ছি, কালী পূজায় একটা দিচ্ছি, জগদ্ধাত্রী পূজায় শাড়ি দিইনি বলে বলে স্বামী আমি ওরা উঠো তোর ঘর করবো না, এটা গোটাই এনে
কেন কেন গোটা ইট নিয়েছে, এনে ইটের ওপর হাত রেখেছে, ছাঁকায় দুমদুম করে মারতেছে। কেন? ছাঁকা ভেঙে দিল, সিঁদুর মুছে দিল, আমার বোনের জামা পরে বাবার বাড়ি চলে যাচ্ছে। আমি ছেলে এই তোমাদের মতন মেয়েদের একটা গোয়ারে অভ্যেস আছে, এই স্বামীদের কাছে অন্যায় আবদার করবে, আর অন্যায় আবদার না পোয়াতে পারলে শাঁখা সিঁদুর বুঝে দেয় সব পোশাক পরে ঘুরবে। স্যার মিথ্যা বলছে স্যার। হ্যাঁ মিথ্যে কথা বলছে। হ্যাঁ স্যার। আরে কোথাতে কি হলো তুমি খুলে বলো। স্যার কি? এত জোরে চাপ দিল দুধ ফেটে গেল। হোয়াট সারা তুই বাচ্চার খাদ্য আয়। এই সারা, এই ক্যামেরা ফলো করছে, ক্যামেরা ফলো। স্যার, স্যার ও ঘর করবে না বলে মিথ্যা কথা বলছে। আরে স্যার, তুই কি করেছিস? আমি এত জোরে চাপিনি স্যার। আরে স্যার তুই বাচ্চার খাদ্য ফাটিয়ে দিয়েছিস, তোর তো ফাঁসি হয়ে যাবে রে। কলে ছাত্রী আমি কুমারী, শাঁখা সিঁদুর মুছে দিয়ে পরে না শাড়ি। আর কোথাতে কি হলো তুমি খুলে বলো। এত জোরে চাপ দিল দুধ ফেটে গেল। আরে নাই ধর্ষণ পর ধর্ষণ দেখেছি বারবার, এ ঘটনা শোনার আগে মৃত্যু দাও আমার। আরে নাই ধর্ষণ পর ধর্ষণ দেখেছি বারবার, এ ঘটনা শোনার আগে মৃত্যু দাও আমার। ও আমার বউ কাঁদে না ঘরে চলে আয়। বলি ও আমার বউ কাঁদে না ঘরে। ওকে মারতে গিয়ে নিজের লেগে গেছে। আয়, 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 রাগের উপরে পড়েছে। আয়, মেয়ে ছেলে। স্যার, স্যার মারবেন না, স্যার মারবেন না। আরে কেন মারবো না? ও মারবেন না। আরে ও মেয়ে ছেলে এখানে কেন, যেটা কে? আমার মা স্যার। আরে সারা তোর মা যদি হবে মেলাতে কেন এসেছে? বৌমা রাগ করে চলে যাচ্ছে, আনতে এসে। ওমা বৌমা নিয়ে চল। আয়, মেয়ে ছেলে। ওমা বৌমা নিয়ে চল মা। আরে কি সন্তান পেটে ধরেছো? আরে একটা সন্তান নিয়ে একটা বৌমা নিয়ে সংসারে কুলোতে পারছো না? সবসময় কুলো মেলাতে কুলো এসে করে। মেলাটা গন্ডগোল করে দিচ্ছে। আমার ছেলে নয়, সেই মিথ্যে কথা বলছো। আমি আমার চিঠি জানি। ও বউ নয়, মিথ্যা কথা, ও হয় জননী। এই তো জননী বল, এই তো কর করছে আরে কপাল ফুলে যাবে সালা। আরে সালা কপাল ফুলে যাবে। বৌমা নিয়ে চ মা, বৌমা নিয়ে চ। আপনি যদি ওনার বিচার করেন হ্যাঁ। তাহলে আমি কোর্টে যাব। এই কোর্টে যদি আপনি ন্যায্য বিচার পাবেন, এটা হামাদের কেনা দেয়ানি কোর্টে যাবে না, এটা বদলি যাতে ফৌজদারি কোর্টে যাবে। দুধের বিচার চাই আমি আছো প্রশাসন। ওরে দেখে আমার বুক কাঁপে কাঁপে দিল যাবো। আমি আমার চিঠি বাজি এইটুকু জানি। ও বউ নয়, মিথ্যা কথা, ও হয় জননী। দুধের বিচার চাই আমি আছো প্রশাসন। ওরে দেখে আমার বুক কাঁপে কাঁপে দিল যাবো। দেখাবো কেমন করে বাঁচা হবে তার। কেন? বলি দেখাবো কেমন করে বলি তোমার। শাস্তি দাও পুলিশ বাবু, বলি তোমার। ও আমার বউ কাঁদে না ঘরে চলে আয়। বলি ও আমার বউ কাঁদে না ঘরে। আর শালা ক্যামেরা ফলো করছে। হ্যাঁ আমার স্বামী ছাই মিথ্যে কথা বলছো। আমার মান মাথা ঠিক নেই। এই তো মামা করছে, মামা আমার মা তো ছাই। আরে বাবা, এটা আমার স্বামী আমি বলি। নো নো এটা আমার ভয়াকা তয়াকার ভাতা। ভয়াকার তয়াকার র তা। ও হাতে চাপ দিতে হবে। তোমার পুলিশে ডায়েরি কে দিয়ে? প্রশাসনকে অপমান করবে। আরে তবে রে। আরে ওই জন্য কাউকে মারি না, নিজে ব্যালেন্স রাখতে পারি না, নিজের লেগে যায়। আমি বুঝতে। হ্যাঁ হ্যাঁ বলুন আমি কিন্তু এর বিচার চাইছি। আরে প্রশাসনে যে একদম ভগবান ন্যায্য বিচার পাবে। বিচার হবে এইখানেতে তখন বলে যায়। ওরে জেলে দেবো, বিচার হবে, ওদের কাটবো না। এ বিচার আমি কেন, আমার বাবা অবধি পারবে না। বাচ্চার খাদ্য ফাটিয়ে দিয়েছে, ঠিক জায়গা মতো পুজো দেবো, শালা টাইট হয়ে যায়। বিচার হবে এইখানেতে তখন বলে যায়। ওরে জেলে দেবো, বিচার হবে, ওদের কাটবো না। দুষ্টু থেকে শূন্য গোয়াল অনেক ভালো হয়। শাস্তি দাও পুলিশ বাবু, বলি তোমার। দুষ্টু থেকে শূন্য গোয়াল অনেক ভালো হয়। শাস্তি দাও পুলিশ বাবু, বলি তোমার। বলি ও আমার বউ কাঁদে না ঘরে চলে আয়। বলি ও আমার বউ কাঁদে না ঘরে চলে আয়। মেছেরা যন্ত্রণা আদের খাচ্ছে, বাচ্চার খাদ্য ফাটিয়ে দিয়েছে। অ্যাম্বুলেন্সটাকে আগে ফোন করি, দাঁড়া। স্যার অ্যাম্বুলেন্স কি হবে স্যার? আরে এই তো বলে দি হাফ দি রোড ফিস চাল আমার তুত কালিয়ে। আরে এই তো বলে বাচ্চার খাদ্য ফাটিয়ে দিয়েছে। স্যার আপনি ভুল ভাবছেন স্যার।
আমি প্রশাসন ভুল ভাবছি। হ্যাঁ স্যার। হ্যাঁ ভুল ভাবছেন শুনুন, ভুল ভাবছেন। আরে সম্মান দেওয়ার তো চেষ্টা কর। আরে আমি ওনাকে মারতে চাই, আমার নিজেই লেগে যাচ্ছে, বুঝতেই পারছি না। তুমি কেন এই মেলার মধ্যে ডিউটি নিয়ে তা কেদান বাবু? তাহলে শুনুন স্যার, হ্যাঁ হ্যাঁ বলুন, ক্যামেরা ফলো করছে বলুন। একদিন ছোট্টবেলায় এক বাবু আমাকে কুড়ে নিয়ে মানুষ করেছিল। মানুষ করার পরে সেই বাবুর একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে স্যার, তার জন্য আমি প্রতিদিন দুধ কিনে নিয়ে যাই। আজ আমি কলেজে গিয়েছিলাম, কলেজ থেকে আসার পথে ওই বাচ্চাটার জন্য দুধ কিনে আনছিলাম স্যার। আর যাওয়ার সময় দেখলাম ওখানে একটা মেলা হচ্ছে। আমি বলি মেলাটা দেখে বাড়ি যাব, বলে সবাই মেলাতে গিয়ে দাঁড়িয়েছি। আর সেই সময় ওই ইডিয়েটটা এসে আমার এত জোরে জড়ি ধরে চাপ দিয়েছে স্যার, দেখুন না ফেটে সব গলে বেরিয়ে গেছে স্যার। আরে ও শালা এত জোরে চাপ দিয়েছে, দেখার কিচ্ছু আছে, আর কি দেখবো? এ মা, ওই দুধ ফেটে গেছে। হায় হায়, এ তো মাদার ডিয়ারি দুধ। আমি সেই শুদ্ধ বলতি স্যার, আমি এত জোরে চাপিনি, ও জিনিস ফাটবে কেন? ও আমার এই দুধ তোমার পুলিশে চাকরি কে দিয়েছে? বারবার করে বলছি আমার স্বামী। একদম ভুল কথা বলবি না। আমার স্বামী। এক্ষুনি স্বামী মিথ্যে কথা বলছো। আমি বলছি আমার স্বামী। আরে তুমি যে বলছো আমার স্বামী, হ্যাঁ। আর ও বলছে আমার জননী। আস্তে। আর আপনি ভয় করছেন কেন? আরে অন্য আমি কথা- দেখাতে যাচ্ছি, আরে দেখাতে বাবা, যাচ্ছি। ঠিক দাও দাও। আরে আপনি বলছেন যে আমার, ও বলছে আমার জরুরি। হ্যাঁ। সত্যি করে বল, তোমাদের সম্পর্কটা কি? আমি পাঁচ, আচ্ছা স্যার আমি বলছি। এই শালা, এই তুই আমার মেয়ে আছিস। এই প্রশাসন আছে, গায়ে হাত দিচ্ছিস কেন? ও শালা ফেরে তো শালা। শালা মানে? আমার মাগের ভাই তো, ও আমার আপন শালা। যদি শালা হবে তোমাকে মারছে কেন? ভাই ফোটায় নেমন্তন্ন করেনি, শালা রেগে গেছে শালা। শালা রাখুব শালা। আমি তো শালা, আমি তো শালা। আরে শালা, ওই জন্য কোনো গন্ডগোলে প্রশাসন আসে না। গন্ডগোল থামে গেলে প্রশাসন প্রবেশ করে। দেখুন না শালাকে আমাকে মেরে কি করে দেবো। স্যার আপনি জানেন না হ্যাঁ কি? এ বিশ্বমার শুটিং মাছ। আর ও চিটিং মাসে কি গো জানলি? ও বলে তাকে মারলে চুলকো যাবে। আরে শালা, ভগবানের দোয়া জিনিস মারলে উঠবে। ওই এমন মার মেরেছে, হ্যাঁ। আমার তাকে ফটো তুলতে হয়েছে। এই লুচির মধ্যে ফুলে গিয়েছে, ক্যামেরা ফলো করছে। ওর আমি ছাড়বনি, ও শেষ দেখে তবে ছাই। স্যার আপনার এত ভয় কেন স্যার? আরে যা দিয়েছে, এখানে থাকতে ইচ্ছা করছে না, চাকরি ছেড়ে দিতে ইচ্ছা করছে। আই আই স্যার হ্যাঁ। এই বিচারটা আপনার কাছে জানাই গেল। আরে প্রশাসন আজ লেজ্জ বিচার পাবে, তবে ওইদিকে লাঠি চালাবে। ও বাবা গো, বাবা কোথা দিয়ে এলো? ওই এমন মার মেরেছে হ্যাঁ। আমার শিরা সব জাম হয়ে গেছে। শিরা ধরে মেরেছে গো। এই ভালো ডাক্তার দিকে প্লাস্টিক সার্জারি করে নেবেন, না তো ক্যান্সার হতে পারে। স্যার হ্যাঁ বিচারটা করতে হবে, আপনি যাবেন? হ্যাঁ, লেজ্জ বিচার পেয়ে যাবেন। আমি চলে যাচ্ছি স্যার। হ্যাঁ হ্যাঁ যান। না স্যার, ওর নেচার খারাপ স্যার। প্রতিদিন মেলায় আসে স্যার। এই চিটিং মাছ একদম কথা বলবি না। তোর বাপ চিটিং মাছ। দেখবে। এই এই পয়সা না, তোর ওই মুখটা আমি দেখতে পাই। ওই মুখ দেখতে বলে আমি মুন্ডু কেটে ফুটবল খেলবো। তোর বাবার মুন্ডু কাটবি যা। ফলো করছে ক্যামেরা। আপনার সামনে মারছে, আপনি কিছু বলছেন না? আমার চোখের সামনে মারছে। আরে শালা চুপকি দেখাচ্ছে, আমি কি মারছি নাকি? ভাগ, ভাগ। দাঁড়াও, তোমাদের ব্যবস্থা হচ্ছে, জিপকারটাকে ফোন করি আগে। স্যার স্যার আমার কোনো দোষ নেই স্যার, যত দোষ আমার বইয়ের দোষ। আর তুই মারলে তোর বইয়ের দোষ কি করে হলো? হ্যাঁ গো স্যার। ভাগ, ভাগ। আরে কি ব্যাপার, ঘরে ওটা খুলে বলো। ও স্যার, চিটিংবাজির সার্টিফিকেট। আরে পরীক্ষা দিতে গিয়ে এই কাণ্ডটা ঘটে গেছে। হ্যাঁ বল, আমি চিটিংবাজির সার্টিফিকেট পেয়েছি। এই বলতে হ্যাঁ আমি বলি তার তুমি একটু পরীক্ষা দাও। ও হ্যাঁ। বাবা, ওই ছেলের মাথায় বলে তাকে মারলে চুল উঠবে। তাকে তাহলে মেরে এই গন্ডগোলের মূল হচ্ছে তুমি। সেই ভাই করছো, সেই ভাই করছো। আর আমি দেখাতে যাচ্ছি তো, দেখাতে যাচ্ছি। দাঁড়াও, ও শালা বড় চিটিং বাজ, এ থুলে আরো 5টা সংসার মজিয়ে দেবে। জিপ কার্ডটাকে ফোন করে চালান করে দেবে। 5টা মিনিট সময় দাও। হ্যাঁ। এসব আমাদের পারিবারিক ব্যাপার, কোথায় কি গন্ডগোল হয়েছে আমি মীমাংসা করে নেব। হ্যাঁ হ্যাঁ গো স্যার, আমরা যেরকম গন্ডগোল করতে পারি, গন্ডগোল মীমাংসাও করতে পারি। শালা চিটিং বাজ দিয়ে কারবার জানা আছে। স্যার গো, যেখানে সই চলবে না, সেখানে ঢাকা চালাবে। স্যার,
5টা মিনিট সময় আর কোথায় গন্ডগোল হচ্ছে সেদিকে তোমার তো এত ভয় কেন? আরে বলবেন না তো, আমার জঙ্গলে পাঠিয়ে দিচ্ছিল, ওই জন্য বলি বাঘের গালি যাবো না, মানুষের হাতে মৃত্যু হলে তো ইতিহাসের খাতায় নাম থাকবে। 5টা মিনিট সময় দাও, সব মীমাংসা হয়ে যাবে। তাহলে 5টা মিনিট টাইম দিচ্ছি, বলতে যাচ্ছে নিজেদের মীমাংসা করে নেবে। ঠিক আছে 5টা মিনিট টাইম দিলাম, কিন্তু আমি মেন গেটে আছি, কোন জায়গায় কোথায় গন্ডগোল হচ্ছে সেখানে যাচ্ছি, কিন্তু না যদি মীমাংসা হয় তাহলে করবো জিপকাটা এবার ঢুকিয়ে। আরে আপনি ভয় করছেন কেন? আরে বগুলে রাখতে তোর এত ভয় কেন রে? তোর এত ভয় কেন? হ্যাঁ হ্যাঁ, আমার কি হবে স্যার? আরে এই তো বলছে নিজেদের ব্যাপারটা মীমাংসা করবে, ওটা আমরা নিজেরা মীমাংসা করব। না হলে আমি মেন গেটে আছি, হ্যালো করবো, চলে আসবে সারা ঢুকে। তাহলে মনে থাকবে 5টা মিনিট টাইম দিলাম। হ্যাঁ স্যার, ঠিক আছে আসছি। হ্যাঁ যান স্যার, যান। কি রে, কেরা হলো রে? তোমার বলতে লজ্জা করলো না? কেন লজ্জা করবে কেন? তোমার বলতে ওই মুখটা বেঁকে যায়নি? আমি মুখ বাঁকবে কেন? তোমার জন্য আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাচ্ছে। তোমার জন্য এই সমাজে আমি মুখ দেখাতে পারি না। তুমি চিটিংবাজি করে সংসারে টাকা পয়সা নিয়ে আসবে, টাকা আমি সংসারে খরচ করবো, তা আমি কখনো খরচ করব না। তোমার ওই চিটিংবাজির টাকা আমি যদি সংসারে খরচ করি তাহলে আমার সংসারে অমঙ্গলের ছায়া দেখা দেবে। আমি তো চেয়েছিলাম ভালো মানুষের মতো চলাফেরা করবে, সৎ পথ থেকে সৎভাবে তুমি ইনকাম করবে, তা না করে তুমি চিটিংবাজি করে সংসারে টাকা পয়সা নিয়ে আসছো না। মানুষকে দুঃখ দিয়ে মানুষ হওয়া যায় না, তার জন্য দরকার হয় ভালোবাসা, সততা। তুমি কি পারো না ওই চিটিংবাজি পথ থেকে সরে আসতে? ওরে আমি কথা দিলাম আজকে চিটিংবাজি করব না। তুমি সত্যি বলছো? আমি সৎ পথে ইনকাম করব, আমি সৎভাবে চলবো। ওরে বোন, আমার স্বামী যা ভুল করেছে তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি রে বোন, তুই আমাদেরকে ক্ষমা করে দে। ছি 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 ছি, তোমার লজ্জা করছে না এরকম স্বামীর সাথে সংসার করতে? ওটা যদি আমার স্বামী হতো ওকে আমি কবে ডিভোর্স দিয়ে দিতাম। না রে বোন না, ওই দিবসের কথাটা একবার উচ্চারণ করবি না। ওরে আমি যদি ভুল করি তাহলে আমার স্বামীর কর্তব্য থাকবে আমার স্ত্রীকে ভালো পথে আনার জন্য। আমার স্বামী যদি ভুল করে তাহলে আমারও কর্তব্য থাকবে আমার স্বামীকে ভালো পথে আনার জন্য। সেটাই আমি করতে চেয়েছিলাম রে বোন, সেটা তো হলো না। আমার স্বামীরা ভুল করেছে তার জন্য দেখি। তোমার এই হাতের লেখাটাকে লিখে দিয়েছিল, তোমার এই হাতের লেখাটাকে লিখেছিল, তুমি সত্যি করে বলো। তুমি শুনবে? আমি শুনতে চাই। এই লেখাটা আমার দিদি লিখে দিয়েছিল। তোমার দিদি? হ্যাঁ। তোমার দিদি এই হাতে লিখে দিয়েছিল। তোমার দিদির নামটা কি তুমি বলতে পারবে? হ্যাঁ আমি পারবো। চুপ করে থেকো না, তুমি বলো। আমার দিদির নাম সন্ধ্যা। বলে বল আমার, আমি তোর সেই হতভাগী দিদি সন্ধ্যা। দিদি আমি অনেক খোঁজা খুঁজেছি রে বোন, আমি খুঁজে পাইনি। আমি যে কথা তোমাকে কোনোদিন বলতে পারিনি, আজকের আমি সেই কথাটাই বলবো। কি বলবি? আজ থেকে 17 বছর তুমি যেদিন তুমি আমাকে চিটিংবাজি করে বিয়ে করে নিয়ে এসেছিলে, সেদিন এই ছোট্ট বোনটা আমার কাছে ছিল, ওকে তুমি দূরে ঠেলে দিয়েছিলে। সেদিন থেকে আমি খুঁজে পাইনি। আজকের আমার বোনটা আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে, সে আজ কত বড় হয়ে গেছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি, তুমি ছিলে আমার বাবা মা বন্ধু সবকিছু। আমি কি অপরাধ করেছিলাম তোমার কাছে? তুমি আমাকে ফেলে চলে এসেছিলে কেন বলো? আজকে যদি ওই লোকটা থাকতো তাহলে কি তুমি তোমার এই বোনটাকে ফিরে পেতে? বলো না, বলো না দিদি, বলো না, বলো না। আমায় ক্ষমা করে দেবে বোন, আমরা তো ছোটবেলাতে বাবা মাকে হারিয়েছি, পাইনি ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা। তোমার কাছে আমি করে জোরে মিনতি করছি গো, আমার বোনটাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না, তাড়িয়ে দিও না। ওরে এই নিয়ে তো চিন্তা করতে হবে না, আমি ওকে নিয়ে যাব, আমি বোনের সে মানুষ করব, আমি ওকে বিয়ে দেব। আয় আয় বোন আমার কাছে আয়। আর স্নেহ কাকে বলে জানি না দিদি, বাবার মমতা সে তো বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, তুই ছাড়া আমার আর কেহ না। এই আমার ছোট বোন বড় আদরের ছোট
ছোট বোন। আর স্নেহ কাকে বলে জানি না, বাবার মমতা সে তো বুঝতে না বুঝতে এ বিরাট পৃথিবীতে দেখলাম, তুই ছাড়া আমার আর কেহ না। এ আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন। এ আমার ছোট বোন, বড় আদরের ছোট বোন।